اقرأ باسم ربك الذي خلق. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন সম্পর্কে কিছু কথা। পবিত্র কোরআন হলো একটি চিরন্তন, শাশ্বত মহাগ্রন্থ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি জ্ঞান ও বিজ্ঞানের মূল উৎস। এটি মহাসত্যের সন্ধান দাতা, সর্বশেষ সর্বাধুনিক ইলাহি কিতাব। এটি পৃথিবীর সকল মানুষের জন্য জ্ঞান ও হেদায়েত লাভের মূল উৎস। এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো মত পার্থক্য নেই, এর মধ্যে কোনো মতভেদ নেই। যেটা আল্লাহ তাআলা তার ভাষায় বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। যে পবিত্র কোরআন, তার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বললেন, আলাইকুম বিল কোরআন, তোমাদের উপর কোরআন পড়াটা আবশ্যক, তোমাদের উপর কোরআন পড়াটা ফরজ। ফাইন্নাহু ফাহমুল আকলি, কারণ হলো কোরআন হলো বিবেকের খোরাক। আমাদের জীবনকে বাঁচানোর জন্য যেমন আমরা আহার করি, খাদ্য আমরা নিজেরা খাই, তো ঠিক তদরূপ ভাবে বিবেককে সঠিক রাস্তায় লাগানোর জন্য আমাদেরকে কোরআন নিজের জীবনের মধ্যে আবশ্যক বানিয়ে নিতে হবে। ওয়া নূরুল হিকমা, এবং কোরআন হলো প্রজ্ঞার আলোকমালা। প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞার অর্থ হলো এটাই যে জ্ঞান আমরা অর্জন করেছি, এই জ্ঞানটা কেমন ভাবে ব্যয় করব, কেমন ভাবে প্রয়োগ করব, তার সঠিক স্থানটা কি, সেটাকে প্রজ্ঞা বলা হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন কোরআনকে নিজের জীবনে আবশ্যক বানিয়ে নেবে, সেই সময় এই মানুষের মধ্যে জ্ঞান প্রয়োগ করার রাস্তা তার জন্য সহজ হবে। তার পরক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ায়ানাবিউল ইলম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞানের মধ্যে প্রসার করবে, জ্ঞানের মধ্যে বৃদ্ধি পাবে, তার জ্ঞান আরো বাড়বে কোরআন যখন মানুষ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া আহদাসুল কুতুবি বির রহমানি আহাদা, এই কোরআন হলো সমস্ত গ্রন্থের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে যত আসমানি কিতাব এসেছে, চাই তৌরাত হোক, ইনজিল হোক, জবুর হোক, এবং যত সহিফা এসেছে, ছোট ছোট গ্রন্থ যত নবীদের উপর অবতীর্ণ হয়েছে, এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব সেটা হলো কোরআনুল কারীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বলেন, আফজালুল কুতুবি কিতাবুল্লাহ, যে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সমস্ত কিতাবের মধ্য থেকে, সমস্ত বুকস এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। এবং তাওরাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ঘোষণা জানিয়েছেন, বললেন, ওয়াকালা ফিত তাওরা ইয়া মুহাম্মদ ইন্নী মুনাজ্জালুম বিল কিতাব ইন্নী মুনাজ্জালুন আলাইকা, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাওরাতের মধ্যে এই কোরআনকে, তাওরাতের মধ্যে আমি এই কোরআনকে সর্বাধুনিক কিতাবকে নাজিল করেছি, যা অন্ধের দৃষ্টিকে, বধিরের শ্রবণ শক্তিকে এবং অনুভূতি শক্তি, বন্ধ হৃদয়ের বোধ শক্তিকে উন্মোচিত করে। সেজন্য এই কোরআন এমন একটি কিতাব, যে কোরআন যখন মানুষ নিজের জীবনের মধ্যে আনবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, তার জন্য সমস্ত রাস্তা সহজ হবে, তার জন্য সমস্ত পথ সরল হবে, এবং সঠিক রাস্তা, সঠিক পথের পথিক হবে। আর যদি আমরা কোরআন আমাদের সামনে থাকা সত্ত্বেও যদি আমরা সেটাকে না মানি, সেজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্যত্রে বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন, কে আমি মানুষ এবং জিন জাতির মধ্য থেকে বহু সংখ্যক মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কাদেরকে? তাদের চিহ্ন বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু তারা অন্তরে বোঝে না,
ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে কিন্তু তারা দেখেও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে তারা শোনে কিন্তু শুনেও না শোনার ভান করে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলছে এই সমস্ত মানুষ, এই প্রকৃতির মানুষ, এরা হলো চতুষ্পর পশুর মতো। বাল হুম আদাল, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। সেজন্য আমার ভাই ও বন্ধু, এই কোরআনকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন না করব, যতক্ষণ পর্যন্ত কোরআনকে নিজের জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ না মানব, ততক্ষণ আমরা সঠিক রাস্তায় চলতে পারবো না। সেজন্য আসুন আমরা প্রত্যেকে কোরআনের বাহক বানি, আমরা প্রত্যেকে কোরআনের পাঠক বানি। আর এই কোরআনের বাহক বানতে গেলে, হতে গেলে, কোরআনের পাঠক হতে গেলে সর্বপ্রথম কাজ, সর্বপ্রথম পদক্ষেপ আমাদের কোরআন শিখতে হবে, কোরআন শুরু করতে হবে। শুরুটা যদি শুরু না হয় তা আপনার সারা জীবন চলে যাবে, আর শুরু হবে না। সেজন্য প্রত্যেকে প্রথম পদক্ষেপ আমরা এগিয়ে যাই, এই কোরআনের শিক্ষাটাকে আমরা অর্জন করি। যদি আপনি কোরআনের শিক্ষা অর্জন করতে চান, তো আপনি নিজের সময়, স্বল্প সময় বার করে এই কোরআনের শিক্ষা অর্জন করতে পারে। আর এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য দারুল হুদা একাডেমি আপনাদের সামনে উপস্থিত আছে। আপনারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে দারুল হুদা একাডেমির সাথে যোগাযোগ করে কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের বাহক এবং পাঠক বানিয়ে দিন।